মরা মানুষ নরে না। বিসমিল্লাহ কইয়া পাসালা। ভাইজান খারান, আমি আর পারতাছি না। আহা, আমার কি হইল? ভাইজান লাশের লাশের কাফনের ভিতর থেকে তো একটা শব্দ আইতাছে। কান পাইতা শুনেন, মনে হয় কেউ চাপা গলায় কানতাছে। দূর বোকা, এইটা তো বাতাসের শব্দ। না সেলিম, এইটা তো বাতাসের শব্দ না। আরিফ কথা শেষ করার আগেই নিজেও শব্দটা শুনতে পেল। স্পষ্ট একটা দীর্ঘশ্বাসের শব্দ লাশের বুকের ভেতর থেকে আসছে। মনে হচ্ছে লাশের ভেতরে অনেক বাতাস জমে আছে এবং সেটা বেরিয়ে আসার চেষ্টা করছে। ভাইজান, শব্দটা তো নিঃশ্বাস নেওয়ার মতো শোনাইতাছে। মরা মানুষ কেমনে নিঃশ্বাস নেয়? আরে নিঃশ্বাস না, হয়তো গ্যাস। পেটের ভিতরে গ্যাস জমা হইছে, সেইটা বাইর হইতাছে। লাশ তো আর একদিনের না। কিন্তু ভাইজান, এতক্ষণ পরে আর গ্যাস বাইর হইলে তো গন্ধ হইব। কিন্তু এইটা তো মনে হইতাছে কেউ কষ্ট কইরা দম পালাইতাছে। সেলিম, লাশটা কি নড়লো নাকি রে? তুইও দেখছস নাকি আমার মনের ভুল? না ভাইজান, ভুল না। আমার এইখান থেকে লইয়া চলেন। এইটা কোনো সাধারণ লাশ না, এইটার উপরে শয়তান ভর করছে। আমরা ফিরা যাই, চলেন। আহ, চুপ কর। শয়তান ভর করলে খাটিয়া নড়তো না, চিৎকার করত। এইটা অন্য কিছু। মনে হয় লোকটা এখনো মরে নাই। কি কন ভাইজান? জ্যান্ত খাদে পইরা হাড়গোড় ভাইঙা তো কাফনের ভিতরে ঢুকছে, জ্যান্ত থাকবো কেমনে? হ্যাঁ, হইতে পারে ভুল কইরা আমরা তারে মরা ভাবছি। গ্রামের মানুষ বলছে মইরা গেছে, পুলিশও তাই ধরছে আর কি। কিন্তু লোকটা যদি মারা না গিয়া শুধু জ্ঞান হারাইয়া থাকে। তাইলে এত ঠান্ডা লাগতেছে কেন? শরীর তো বরফের মতো ঠান্ডা। আমি দৌড়ছিলাম না। ঠান্ডা হোক গরম হোক, একটা জীবিত মানুষ কাফনের মধ্যে থাকলে ইয়ার নেই মইরা যাইব। আমাদের দেখতে হইব, যদি বাইচা থাকে তাইলে হাসপাতালে নিয়ে যাইতে হইব। না ভাইজান, কাফন খুললে যদি কোনো বিপদ হয়, যদি কোনো শয়তান বাইর হয়। আহ, চুপ কর সেলিম। আমরা লাশ বাহক, কিন্তু তার আগে তো মানুষ। যদি একটা জীবন বাঁচানো যায় তাইলে আর কিসের ভয়? আর যদি দেহি এটা মৃত, তাইলে তো নিশ্চিত। সেলিম, খাদিয়া নামা, রাস্তার পাশে নামা, লাশটা চেক করা দরকার। তারা রাস্তার এক পাশে ঘাসের ওপর খাটিয়াটা নামালো। আরিফ টর্চ লাইটটা লাশের মুখের উপর ধরল। লাশটা সাদা কাফনে মোড়ানো, শুধু মুখের বাঁধনটা একটু আলগা। আরিফ সাবধানে মুখের কাপড়টা সরালো। লাশটার চোখ বন্ধ, মুখে বেশ কয়েকদিনের বড় বড় দাড়ি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লাশটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ভাইজান, মরা মানুষ ঘামে কেমনে? আর দেখেন, ওর মুখের ভাবটা কেমন জানি। মনে হইতেছে সে হাসতাছে। শরীরটা তো বরফের মতো ঠান্ডা, তাইলে ঘামলু কেমনে? সেলিম, আমার কিন্তু ভালো ঠেকতাছে না। এই লাশ বেশিক্ষণ কাঁধে রাখা যাইব না। ভাইজান, চলেন, ওর এইখানে রাইখা আমরা গ্রামে গিয়া খবর দেই। আমার মনে হয় এইটা মানুষ না, এইটা অন্য কিছু। না রে, লাশ ফালাইয়া গেলে আল্লাহ পাপ দিব। আমার ডিউটি ওরে গোরস্থানে নেওয়া। ধর, আবার তোল, আল্লাহ ভরসা। আরিফ সাহস দিলেও তার নিজের হাত কাঁপছে। তারা আবার খাটিয়া কাঁধে তুলল, কিন্তু এবার খাটিয়া তোলার সাথে সাথে এক হাড় হিম করা ঘটনা ঘটল। খাটিয়াটা কাঁধে নেওয়ার পর আরিফ অনুভব করল লাশের ওজন আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। আর সেলিম হঠাৎ করে চিৎকার করে উঠল, আহ ভাইজান, ভাইজান, ও আমার কান কামড়ায়া ধরছে। কি? আহ আহ লাশের
লাশের হাত বাইর হইয়া আমার কান আর চুল খামচায়া ধরছে ভাইজান। ও আমারে কাছে টানতাছে, আমারে ফিস ফিস কইরা কইতেছে আমি যামু না, আমি ফেরত যামু, খাদে যামু। ইয়া মাবুদ, সেলিম, লাশের হাত তো আসলেই কাফন ছিঁড়া বাইরে বাইর হইছে। আরিফ দেখল লাশের একটা হাত কাফন ভেদ করে বেরিয়ে এসে সেলিমের মাথার চুল মুঠো করে ধরেছে, আর লাশের মাথাটা যেটা এতক্ষণ সোজা ছিল সেটা এখন অস্বাভাবিকভাবে ঘুরে গিয়ে সেলিমের দিকে তাকিয়ে আছে। লাশের বন্ধ চোখ দুটো এখন টকটকে লাল হয়ে গিয়েছে, আর মুখটা বিশাল হা হয়ে আছে। আমারে কই নিয়া যাস? আমি একা মরবো না, তোগো লইয়া খাদে নামবো। সেলিম, খাটিয়া ফালা, কাত থাইকা ফালা। পারতাছি না ভাইজান, ও আমারে জড়ায়া ধরছে, ও আমারে খাদে টাইনা নিয়ে যাইতাছে। লাশের গায়ে এক অমানবিক শক্তি। সে শুয়ে থাকা অবস্থাতেই সেলিমের গলা আর চুল ধরে রাস্তার এক পাশে গভীর খাদের দিকে হেঁচড়াতে শুরু করলো। আরিফ খাটিয়ার অন্য প্রান্ত ধরে প্রাণপণে চেষ্টা করছে সেলিমকে টেনে রাখতে, কিন্তু লাশের শক্তির কাছে তারা টিকতে পারছে না। খাটিয়াটা খাদের কিনারা ঘেঁষে ঝুলে আছে। পাহাড়ি রাস্তার কিনারা, খাদের গভীর অন্ধকার হাতছানি দিচ্ছে। লাশের অলৌকিক শক্তির কাছে সেলিম অসহায়। লাশটি সেলিমের চুল আর গলা পেঁচিয়ে ধরে তাকে সহ খাদের দিকে গড়িয়ে পড়ছে। ভাইজান, ভাইজান, আমারে লইয়া গেল। না, আমি তোরে নিকে দিও না, আল্লাহ ভরসা। আরিফ বুঝতে পারল শুধু গায়ের জোরে এই শয়তানের সাথে পারা যাবে না। সে এক মুহূর্তের জন্য খাটিয়াটা ছেড়ে দিল। খাটিয়াটা ছাড়তেই লাশটা সেলিম সহ খাটের দিকে আরো খানিকটা গড়িয়ে গেল। সেলিমের অর্ধেক শরীর এখন শূন্যে ঝুলছে। লাশটা সেলিমের পিঠের উপর চড়ে বসেছে, যেন তাকে পাতালের দিকে ঠেলে দিচ্ছে। আমার লগে চল, নিচে অনেক শান্তি, অনেক অন্ধকার। খারা, আমি একটা ব্যবস্থা করতাছি, তোর শান্তির আমি 12টা বাজাইতাছি হারামজাদা। আরিফ বাঘের মতো হুঙ্কার দিয়ে লাশের উপর ঝাঁপিয়ে পড়ল। হাতে থাকা পাথরটা দিয়ে সজোরে আঘাত করল লাশের সেই হাতে, যেটা দিয়ে সে সেলিমকে ধরেছিল। মটমট করে একটা শব্দ হলো, কিন্তু লাশটা হাত ছাড়ল না। উল্টো তার লাল টকটকে চোখ দুটো এবার আরিফের দিকে ঘুরে তাকালো। তুইও যাইবি? আয়, দুইজন রেই নেমু। লাশটা তার ভাঙা হাত দিয়ে আরিফের শার্ট খামচে ধরার চেষ্টা করল। আরিফ তখন মরিয়া। সে দেখল লাশের মুখটা হা করা। আরিফ তার পকেট থেকে টর্চ লাইটটা বের করে সর্বশক্তি দিয়ে লাশের হা করা মুখটার ভেতরে ঢুকিয়ে একটা চাপ দিল। নে, খা শয়তান, আলু খা। জ্বলন্ত টর্চ মুখের ভেতরে ঢুকতেই লাশের ভেতর থেকে এক বিকট ধোঁয়া বের হতে শুরু করলো। মনে হলো লাশের ভেতরে আগুন ধরে গেছে। লাশটা যন্ত্রণায় ছটফট করে উঠল এবং এক মুহূর্তের জন্য তার বাঁধন আলগা হয়ে গেল। সেলিম, লাথি মার, ওরে লাথি মাইরা শোনা। সেলিম মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সুযোগ পেল। সে নিজের সবটুকু শক্তি দিয়ে লাশের পেটে দুপা দিয়ে সজোরে লাথি মারল। লাশটা টাল সামলাতে না পেরে ছিটকে গেল। সেলিম খাদের কিনারা আঁকড়ে ধরে ঝুলে রইল। লাশটা গড়িয়ে খাদের একেবারে কিনারায় চলে গেল। নিচে পড়ার আগ মুহূর্তে সে একটা আর্তনাদ করে উঠল। মানুষের গলায় নয়, যেন হাজারটা বাদুড় একসাথে চিৎকার করছে। আমি আবার আসবো, এই রাস্তায় আমি আবার আসবো। দপাস করে একটা শব্দ হলো এবং লাশটা অন্ধকারের অতলে হারিয়ে গেল।
কিন্তু নিচে পড়ার কোনো শব্দ শোনা গেল না। মনে হলো বাতাস তাকে গিলে খেয়েছে। আরিফ দ্রুত হাত বাড়িয়ে সেলিমকে টেনে রাস্তায় তুলে আনলো। ভাইজান, ভাইজান, ওইটা মানুষ আসিল না, ওইটা মানুষ আসিল না ভাইজান। হ্যাঁ, জানি সেলিম, মানুষ মরলে তার শরীর ঠান্ডা হয়, কিন্তু তার জিদ থাকে না। এইটা কোনো অতৃপ্ত আত্মা ছিল, যে হয়তো কোনো এক সময় খাদে বইরা মরছিল। এখন আর সে একা থাকতে চায় না, তাই সঙ্গী খুঁজতা ছিল। আহ ভাইজান, আমার ঘাড়ে দেখেন, আমার ঘাড়টা জইলা যাইতাছে। ভোরের আলো ফুটেছে। সেই আলোয় আরিফ দেখল সেলিমের ঘাড়ে এবং মাথায় যেখানে লাশটা ধরেছিল সেখানে চামড়া পুড়ে কালো হয়ে গেছে, যেন কেউ গরম লোহা দিয়ে ছেঁকা দিয়েছে। আল্লাহ বড় বাসান বাঁচাইছে। চল, আর এই রাস্তায় থাকা যাইব না। লাশ ছাড়াই আমরা থানায় গিয়া খবর দিব। কিন্তু ভাইজান, একটা কথা। কি? লাশের মুখে যখন টর্চ মারছিলেন, তখন লাশের মুখের ভিতরে আমি কিছু একটা দেখছিলাম। কি দেখছস? ওর মুখের ভিতরে কোনো জিহ্বা ছিল না, জিহ্বার বদলে সেইখানে আরেকটা ছোট্ট মানুষের মুখ আছিল, যেটা আমার দিকে তাকায়া হাসতাছিল। ভাইজান, আমরা যদি ওরে খাদে না ফালাইতাম, ও আমাকে চিবায়া খাইতো। আহ, চুপ কর সেলিম, আর মনে করিস না। চল, নিচে নামি। তারা দুজন দ্রুত পায়ে পাহাড় থেকে নামতে শুরু করল। পেছনে পড়ে রইল সেই ভাঙা খাটিয়া। আরিফ একবার পেছনে তাকালো। খাদের নিচ থেকে তখনও হালকা কুয়াশা উঠে আসছে। আরিফের মনে হলো কুয়াশার ভেতর থেকে কেউ একজন হাত নেড়ে তাদের বিদায় জানাচ্ছে। তারা যখন লোকালয়ে পৌঁছালো, তখন গ্রামের মুরব্বীরা জানালো ওই পাহাড়ি বাঘ থেকে গত 10 বছরে কেউ লাশ নিয়ে জীবিত ফিরতে পারেনি। যারা লাশ আনতে যায় তারাও লাশ হয়ে ফেরে। আরিফ আর সেলিমই প্রথম যারা খালি হাতে হলেও জান নিয়ে ফিরতে পেরেছে। আরিফ মনে মনে তওবা করল, জীবনে আর কোনোদিন সে অচেনা পাহাড়ি রাস্তার লাশ বইতে যাবে না। লাশের ভার শোয়া যায়, কিন্তু জ্যান্ত শয়তানের ভার শোয়া মানুষের সাধ্য নয়।